এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। সন্দেশখালীতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালী যেখানে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। প্রাথমিক পর্যবেক্ষণে এমনই জানিয়েছেন মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এর আগে দুবার আটকানো হয়েছে বিরোধী দলনেতাকে, প্রথমবার কলকাতায়, দ্বিতীয়বার রামপুরে। কি বললো আজ আদালত তাঁর পর্যবেক্ষণে? দেখো, কলকাতা হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণে এটাই বক্তব্য যে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীর যে অঞ্চলে ইতিমধ্যেই 144 ধারা প্রশাসনের তরফ থেকে প্রত্যাহার করা হয়েছে সেখানে যাওয়ার অনুমতি তিনি পেতে পারেন। ফলে তো এই মর্মেই কলকাতা হাইকোর্ট তার প্রাথমিক মত প্রকাশ করেছেন এবং তার বক্তব্য যে শুভেন্দু অধিকারীকে বিকেল 3টের মধ্যে নির্দিষ্ট করে বলতে হবে যে তিনি সন্দেশখালীর যে এলাকা থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে তার নির্দিষ্ট কোন জায়গায় তিনি যেতে চান সেই মর্মে কলকাতা হাইকোর্টকে অবগত করতে হবে এবং তারপরে তার আবেদনের বিষয়টি কলকাতা হাইকোর্ট ভেবে দেখবে। এখন মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের একেবারে যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের 19 নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের যে কোনো নাগরিক বা যে কোনো ব্যক্তি তারা যে কোনো জায়গায় স্বাধীনভাবে ঘুরতে পারেন। অবশ্যই প্রশাসনের তরফ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা যেতে পারে, কিন্তু সেই বিধিনিষেধ আদৌ গ্রহণযোগ্য বিধিনিষেধ কিনা বা সেই বিধিনিষেধ ক্ষমতার অপব্যবহার করে প্রয়োগ করা হয়েছে কিনা সেই বিষয়টা কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখতে পারে। তুমি জানো যে সরকারের তরফ থেকে আজকে বলা হয়েছিল যে 144 ধারা তারা যেটা জারি করেছেন সেই 144 ধারা প্রাথমিক পর্যায়ে সন্দেশখালী এলাকার 19টি অঞ্চলের জন্য করা ছিল। পরে এই মুহূর্ত পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত সেটা কমিয়ে 15টি অঞ্চলে করা হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে সন্দেশখালীর 15টি অঞ্চলে এই 144 ধারা বলবৎ রয়েছে এবং তারা বলছেন যে 4টি অঞ্চল থেকে তারা ইতিমধ্যেই 144 ধারা প্রত্যাহার করেছেন। তার কারণ হলো সেখানের পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং তারা গোটা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আছে। এরপরেই শুভেন্দু অধিকারীর যারা আইনজীবী রয়েছেন তারা বলেন তাহলে ওই যে 4টি অঞ্চল রয়েছে যেখানে ইতিমধ্যে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে সেই অঞ্চলে তাদের যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। ফলত বিচারপতি কৌশিক চন্দ্রের বক্তব্য হচ্ছে যে পুলিশ যখন 144 ধারা ওই 4টি অঞ্চল থেকে প্রত্যাহার করা হয়েছে তার মানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অবশ্যই শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ব্যক্তির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা যায়, কিন্তু বাকি যে বিধিনিষেধের বিষয়টা সেটা কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখবে। কিন্তু প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট মনে করছে যে শুভেন্দু অধিকারী ওই অঞ্চলে যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্ট থেকে পেতে পারে। তুমি জানো যে শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে বক্তব্য বা যে সওয়াল পেশ করা হয়েছিল সেখানে তারা বলেছিলেন যে সন্দেশখালী এলাকাতে 8টি দ্বীপ রয়েছে। প্রাথমিক যে 144 ধারার বিজ্ঞপ্তি বা নির্দেশিকা ছিল সেই নির্দেশিকায় 8টি অঞ্চলের জন্যই 144 ধারা বলবৎ ছিল। কিন্তু তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে গত 13ই ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্ত সেই 144 ধারা বাতিল করেন এবং তারপরে সেদিনই আবারও পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে নতুন করে 144 ধারা লাগু করা হয় এবং সেখানে তারা ওই 8টি অঞ্চলের পরিবর্তে 7টি অঞ্চলের জন্য এই 144 ধারা বলবৎ করেন। ফলে তো কলকাতা হাইকোর্টের কাছে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল যে কার্যত ক্ষমতার অপব্যবহার করে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা না দিয়ে সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে তো শুভেন্দু অধিকারীকে 30 কিলোমিটার দূরে আটকানো হচ্ছে। এই শুভেন্দু অধিকারী যখন এই বক্তব্য পেশ করছেন তার প্রেক্ষিতে সরকারের বক্তব্য ছিল যে শুভেন্দু অধিকারী আদৌ এই এলাকার বাসিন্দা নন। ওই এলাকার বাসিন্দা হলে তার বক্তব্যের গ্রহণযোগ্যতা বা তার বক্তব্যের গুরুত্ব থাকতো, কিন্তু তিনি ওই অঞ্চলে 144 ধারার কারণে প্রভাবিত হয়েছেন এ কথা তিনি বলতে পারেন না। সরকারের তরফে এই যে যুক্তি দেওয়া হয়েছিল সেই যুক্তির পাল্টা বিচারপতি কৌশিক চন্দ্র বলেন যে কে প্রভাবিত হচ্ছে বা কে প্রভাবিত হচ্ছেন না সেটা নির্ণয় করবে কে, সেটা ঠিক করবে কে। তিনি অর্থাৎ বিচারপতি কৌশিক চন্দ্র তিনি যদি মনে করেন যে ওই এলাকাতে অর্থাৎ সন্দেশখালী এলাকাতে 144 ধারায় বা সন্দেশখালী ঘটনায় তিনি প্রভাবিত হয়েছেন এবং তিনি ওই অঞ্চলে ভিজিট করতে চান এবং তখন যদি তাকে আটকানো হয় সেই সময় তিনি এই 144 ধারা প্রত্যাহার করার আবেদন কি করতে পারেন না, সেই প্রশ্নও কিন্তু বিচারপতি তুলেছেন। অর্থাৎ সব মিলিয়ে শুভেন্দু অধিকারী সন্দেশখালী যেতে পারেন, কলকাতা হাইকোর্ট তরফ থেকে সেই অনুমতি দেওয়া হতে পারে এমনই ইঙ্গিত কিন্তু মিলেছে। কলকাতা হাইকোর্ট দুপুর 3টের সময় বাকি বিষয়টা স্পষ্ট করবে বা চূড়ান্ত নির্দেশ দেবে। ধন্যবাদ সৌভিক।